আমলের মাধ্যমে পাকাপোক্ত হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম তারা এমন আমলি ছিলেন যে আল্লাহর নবীর কোন সুন্নত তারা তাদের হাত ছাড়া করেন নাই। সাহাবীদের মধ্যে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ এত বেশি এলার্ট ছিলেন সুন্নতের ব্যাপারে যে আল্লাহর নবীর সুন্নত যেটাই তিনি পেয়েছেন সেটাই আমল করতেন। এই জন্য তিনি চলন্ত পথে আল্লাহর নবী যে জায়গায় গিয়ে বসেছেন প্রয়োজন না হলেও তিনি ওই জায়গায় গিয়ে বসতেন, প্রয়োজন না হলেও ওই জায়গায় গিয়ে বসতেন নবীর সম্মানে। আল্লাহ নবী যে জায়গায় গিয়ে পেশাব পায়খানা করেছেন পেশাবের বেগ না হইলেও আব্দুল্লাহ ইবনে ওমর ওখানে গিয়ে বসছেন। মানে এত বেশি সুন্নত প্রিয় ছিলেন, তাই তাকে বলা হতো জুনুনুস সুন্নাহ, সুন্নতের পাগল। তাহলে কিভাবে সাহাবারা সুন্নতকে ধরে রেখেছে। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদা তাকে খবর দেওয়া হলো যে এক জায়গায় মসজিদে বসে কিছু লোক পাথর দিয়ে গনে গনে তসবিহ পড়তেছে, পাথর দিয়ে গনে গনে তসবিহ পড়তেছে। খবর পাইয়া তিনি রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, এইভাবে পাথর দিয়ে গনে গনে তসবিহ তো আল্লাহর নবী পড়েন নাই, আল্লাহর নবীকে আমরা ওইভাবে পড়তে দেখি নাই। ওই মেয়ারা, এত তাড়াতাড়ি এই বেদাত শুরু করে দিয়েছো। নবী যে সেদিন বিদায় হয়েছেন, এখনো নবীর পরনের যে কাপড়টা রাখা হয়েছে এটা এখনো ছিঁড়ে নাই, আর আল্লাহর নবী যে প্লেটে বসে খাবার খেয়েছেন সে বাসনটা এখনো ভাঙ্গে নাই, এরই মধ্যে তোমরা বেদাত শুরু করে দিয়েছো। চিন্তা করেন সুন্নতটা তারা কিভাবে ধরে রেখেছে। মানে উল্টাপাল্টা দেখলেই রেগে গেছে। মিম্বরে ঈদের সালাত হবে আগে আর খুতবা হবে পরে। আগে খুতবায় উঠে গেলেন খলিফা, একজন খলিফা, আর আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নামুন, আল্লাহ নবীর সুন্নত এর উল্টা করবেন, যতক্ষণ পর্যন্ত সুন্নতে ফিরে না আসবেন আপনার কোনো বক্তব্য শুনবো না। এরা ছিলেন সুন্নতের অতন্দ্র প্রহরী, এরাই ছিলেন আসল সুন্নতের রক্ষক। বর্তমান সমাজে পাথর দ্বারা তৈরি তাসবিহ দিয়ে তাসবিহ গণনা করা যাবে কি? জি না, এটা বিদআত। আঙ্গুল ছাড়া তাসবিহ দানা দিয়ে পাথর দিয়ে মেশিন দিয়ে তাসবিহ গণনা করা যাবে না, তা বিদআত। নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলে তাসবিহ গণনা করেছেন, ডান হাতের তাসবিহ গণনা করেছেন, আর বলেছেন আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে।